আজকের পদটা হলো পূর্ববঙ্গের ঐতিহ্যবাহী চিংড়ি মাছের জলবড়ার তরকারি। অত্যন্ত সুস্বাদু, কম উপকরণে তৈরি এই পদটি। আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। যারা এই পদটি খেয়েছেন তারা তো এর স্বাদ জানেনই, যারা খাননি বলবো অবশ্যই একবার এই পদটা রান্না করে খেয়ে দেখুন। খুব কম উপকরণে অল্প সময় এটা তৈরি করে নেওয়া যায়। এই তরকারিটা তৈরি করার জন্য আমি 10টা মাঝারি মাপের চিংড়ি খোসা আর মাথা বাদ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। 2টো কাঁচা লঙ্কা আমি ব্যবহার করেছি, ঝালটা আপনারা আপনাদের মতো করে ব্যবহার করবেন। নিয়েছি 2টো পেঁয়াজ মাঝারি মাপের। পেঁয়াজগুলোকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। একটা পেঁয়াজ আমি বাটার জন্য ব্যবহার করব, আর একটা পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে নেব। এই রান্নাটা সামনে তো জামাই ষষ্ঠী আসছে। জামাই ষষ্ঠীর দিন জামাইকে রান্না করে খাওয়াতে পারেন। আশা করি আপনার কষ্ট বিফলে যাবে না। ভিডিওটা যে যেখান থেকে দেখছেন ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলে যাবেন না। যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে ফলো করে পাশে থাকার চেষ্টা করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল বাটনটা একবার ক্লিক করে নেবেন। পেঁয়াজগুলো আমি হাত দিয়ে একটুখানি পাপড়িগুলো ছাড়িয়ে নিলাম। এবার চিংড়ি মাছ, একটা পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা, সাথে নুন, শুকনো লঙ্কার গুঁড়ো আর গোটা জিরে দিয়ে বেটে রেখে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম 2 কাপ জল, দিলাম হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে জলটাকে ফুটতে দিতে হবে। তার জন্য চাপা দিয়ে দিন। চাপা দিয়ে মিনিট 3-4-এর মধ্যে যখন জলটা বেশ ভালো করে ফুটে উঠবে তখন এতে মেশাতে হবে নুন। নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি ছোট 1.5 চামচ নুন দিলাম, একদম ছোট চামচের। তারপর আবার জলটা খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে। জল যখন খুব ভালো করে ফুটে উঠবে আঁচ কমাবেন না কিন্তু। এই চড়া আঁচে রেখেই বেটে রাখা চিংড়ি মাছ থেকে ছোট ছোট বড়ার আকারে এই জলে দিতে থাকুন। দেখবেন এটা আস্তে আস্তে ভেসে উঠছে। এই সময় একদমই নাড়াচাড়া করবেন না। কিছুক্ষণ এই মাছগুলো, চিংড়ি মাছ বাটাটা দিয়ে ঝোলটাকে ফুটতে দিন। মিনিট 5 ভালো করে এই ঝোলটার সঙ্গে মাছগুলোকে ফুটিয়ে নিন চড়া আছে। আপনি যেটুকু ঝোল রাখতে চাইছেন সেটুকু অবধি আঁচটাকে কিন্তু বাড়িয়েই রাখুন। আঁচ কমালে খুব বেশিক্ষণ যদি ঝোলের সঙ্গে এই চিংড়ি মাছ ফোটান তাহলে চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যাবে। ঝোল আর মাছটা ফুটতে ফুটতে এতে যে ফোড়নটা দেব, চলুন সেটার ব্যবস্থা করি। এর জন্য সর্ষের তেল গরম করে নিয়েছি, আর তাতে যেই পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে এই ফুটন্ত ঝোলে দিয়ে দিতে হবে। তারপর আবার মিনিট 3-4
খুব ভালো করে ঝোলের সঙ্গে পেঁয়াজ, চিংড়ি মাছ, ঝোল সব ফুটিয়ে নিতে হবে। এই ফোটাতে ফোটাতে ঝোলটা দেখুন অনেকটা ঘন হয়ে এসছে, আর ফোটানোর প্রয়োজন নেই। এবার গ্যাস বন্ধ করে দিন আর কুচনো ধনেপাতা ছড়িয়ে দিন ওপর থেকে। এবার পরিবেশনের পালা। সুন্দর পাত্রে রেখে পরিবেশন করুন এই চিংড়ি মাছের জল বড়া। আমি যে পরিমাণে পদটা তৈরি করেছি তাতে 3 জন খুব ভালোভাবে খেয়ে নিতে পারবে। 4 জনও হতে পারে, তবে পদটি খুব লোভনীয় বলে একটু হাতে বেশি করে রেখে দিলাম। 4টে ভাগ আর করলাম না। এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সব সময়ের জন্য আমার সাথে থাকতে হবে কিন্তু। আর যারা আমার সাথে এতক্ষণ থাকলেন তাদেরকে অনুরোধ করব সব সময়ের জন্য আমার সাথে থাকার, আর তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে এতক্ষণ সাথ দেওয়ার জন্য।